রাজনীতিতে দল পরিবর্তন কিংবা পুনরায় নিজ দলে ফিরে আসার নজির আছে অহরহ। তবে জীবদ্দশায় মোট ৮ বার রাজনৈতিক দল পরিবর্তন করে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ শাহ মোহাম্মদ আবু জাফর, যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে রাজনীতির অঙ্গনে। এবার তিনি যোগ দিয়েছেন ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশে। একসময়ের বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত শাহ জাফর আওয়ামী লীগ দিয়ে রাজনীতি শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে একে একে বাকশাল, জাতীয় পার্টি, বিএনপি, বিএনএম সহ একাধিক দলে যোগ দিয়েছেন। এমনকি দেশের রাজনৈতিক অঙ্গনে দল বদলকারী রাজনীতিক হিসেবে পরিচিতিও পেয়েছেন তিনি। ১৯৭৯ ও ৮৬ সালে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন জাফর। এরপর এরশাদের জাতীয় পার্টির হয়ে বিতর্কিত ১৯৮৮ সালের নির্বাচনেও এমপি হয়েছিলেন জাফর, ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বেও। এরশাদের দল ছেড়ে এরপর তিনি আবার যোগ দেন নাজিউর রহমানের জাতীয় পার্টিতে। আবু জাফর দল পরিবর্তনের ধারাবাহিকতায় এরপর ২০০১ সালের নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষে নির্বাচন করে পরাজিত হন। পরে ২০০৫ সালে বিএনপির প্রার্থী হিসেবে উপনির্বাচন করলে তিনি বিজয়ী হয়ে আবারও সংসদে যান। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও ছিলেন বিএনপির প্রার্থী হিসেবে। ২০২৩ সালে আবারও বিএনপি ছেড়ে জাফর যোগ দেন বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট বা বিএনএমে। এবার সেই দল ছেড়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশে যোগ দেন জাফর, পেয়েছেন উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদও। নতুন করে জনতা পার্টিতে যোগদানের খবরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সারোয়ার বলেন, জাতীয় নাগরিক পার্টি যখন ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে, তখন এমন নেতাদের পুনর্বাসন সত্যিই বিস্ময়কর। দলবদলের রাজনীতিতে শাহ মোহাম্মদ আবু জাফরের এই যাত্রা রাজনৈতিক নীতির প্রশ্নে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। জহিরুল ইসলাম, আজকাল।